হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার সকালে ঘুম থেকে উঠে আমি কিছু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি বাচ্চাদের, কারণ আজকে একটু যাব শপিংয়ে বাচ্চাদের নিয়ে। কারণ ছুটির দিন একটু বাচ্চাদের নিয়ে বাইরে যেতে হয়। ওরা যেতে চেয়েছিল গতকালকে, তো গতকালকে যাওয়া হয়নি যেহেতু ওদের পরীক্ষা সামনে। তো আজকেও যেতে চাচ্ছিলাম না, কারণ বাচ্চাদের পরীক্ষা মানডেতে। তো আমার মেয়ে ট্রিপে যাবে, ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে, তো ওর ব্যাগ লাগবে, সেই জন্য আর কি যাওয়া। তো আজকে আমরা যাবো সানওয়ে শপিংয়ে। এই শপিংটা কিন্তু অনেক সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। এই শপিংটাতে আমি প্রায় সময় যে শপিং করি, আর ব্র্যান্ডেড সব কিছু এখানে পাওয়া যায়। ব্যাগ, জুতো, যে কোনো জিনিসই কিনতে পাওয়া যায়। আর আমি ওখান থেকেই আমার ব্যাগ, জুতো সব কিছু কিনি। আমার কাছে খুবই ভালো লাগে ওই শপিংটাতে শপিং করতে। এই তো এখন আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি, আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। আর আমি কোথায় যাই কী করি সব সময় তো আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর শারিন গাড়িতে বসে দুষ্টুমি করতেছে। ও বলতেছে, ও ঘুম থেকে উঠে কিন্তু এখনও নাস্তা খায়নি। ও বলতেছে আমি কিছু খেয়ে নেব। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তোমাকে শপিংয়ে নিয়ে খাওয়াবো। আসলে আজকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে। সকালে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে আরও সময় লেগে যায়, তখন আমাদের 9টা বেজে যায়। তো এখন আমরা যাচ্ছি। এখন হচ্ছে আমাদের এখানে সময় 11টা বাজে। তাই বাচ্চাদের আর নাস্তা খাওয়ানো হলো না আজকে, কিছু টুকিটাকি খেয়ে নিয়েছে অবশ্য। তো এটা হচ্ছে সানওয়ে শপিংটা। আর এই শপিংটার ভিতরে অনেক সুন্দর। এটা হচ্ছে কার পার্কিং কিন্তু সবসময় পাওয়া যায় না, অনেক হার্ড হয়ে যায় আর কি কার পার্কিং পাওয়াটা। তো আমরা খুঁজতেছি, এখন দেখি কার পার্কিং এখানে পাই কিনা। তো আমরা এখন কার পার্কিং পেয়ে গিয়েছি। একটা খুবই সুন্দর জায়গায় কার পার্কিং করেছি, লিফটের সাইডেই, খুব সুন্দর হয়েছে। আর এখন আমরা চলে এসেছি মার্কেটে। শালিন এসেই তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি। ওর তো শপিং অনেক পছন্দ, সবসময় শুধু শপিংয়ে আসতে চায়। আর আমরা যারা বাইরের দেশে থাকি তারা কোথায় যাব, আর আমাদের তো শপিং ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। আত্মীয় স্বজন বলতে তো আমাদের আর বাইরের দেশে কেউ থাকে না। আর খুবই ভালো লাগতেছে অনেক দিন পর শপিংয়ে এসে। মাঝে মধ্যে আসলে কিন্তু বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে গেলে, ঘুরতে গেলে কিন্তু ওদের মনটা একটু ফ্রেশ থাকে। আর বাচ্চাদের তো এখন হলিডে না, সেই জন্য আর আমাদের বাহির হওয়া হয় না। তো এই তো এখন আমাদের শপিং একটু ঘোরাফেরা হয়েছে। শালিনও খুব আনন্দ পেয়েছে। ও বলতেছে যে আমার কাছে আজকে খুবই ভালো লেগেছে এই শপিংটাতে এসে। ও সবসময় এই শপিংটাতে আসতে খুব পছন্দ করে। ও বলে যে আমি সানওয়েতে যাব। তো আমি একটু কয়েকটা দোকানে ঘুরে দেখেছি আমার মেয়ের জন্য ব্যাগ কেনার জন্য। আমার পছন্দ হয়নি, তো ওর পছন্দ হয়েছে গ্যাস ব্র্যান্ডের ও ব্যাগ নেবে। তো আমি ভাবলাম যে চলো, আমরা এখন দুপুরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আমরা লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে তারপর আবার শপিংয়ে আসবো, তারপর দেখি তোমাকে কিনে দেবো ব্যাগ। তো এই তো শালিন একটা বেবির সঙ্গে দুষ্টুমি করতেছে, আরও বলতেছে আমার এটার সঙ্গে আমার একটা ছবি তুলে নাও। ও খুব খুশি হয় যখন ওর ছবি তুলি বা ভিডিও করি। আর এখন ইদানিং তেমন বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, একটু লজ্জা পাই, একটু আস্তে আস্তে ও যখন বড় হচ্ছে আর কি। তো এই তো আমরা এখন চলে এসেছি একটা মামা রেস্টুরেন্টে। আর সব সময় তো আমরা মামা রেস্টুরেন্টের ফুড খেতেই বেশি পছন্দ করি। আর মালাই ফুডও আছে এখানে। তো আমি আজকে মালাই ফুড আর মামা রেস্টুরেন্টের ফুড, মানে ইন্ডিয়ান আর মালাইও দুইটা মিক্স করেই নিব, যার যেমন ইচ্ছা এখান থেকে নিতে পারে। তো আমরা দুপুরে লাঞ্চটা খেয়ে তারপর চলে এসেছি আবার শপিংয়ে। আর এটাই হচ্ছে সেই গ্যাস মানে রেন্টের দোকান। এই দোকান থেকে আমি আরও অনেক কিছু কিনে নিয়েছি। এই শপটা থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় এই শপিং মলে। আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি আমার মেয়ের জন্য ব্যাগ কিনতে এসেছি। তো ওর আব্বু আজকে আমাকে সারপ্রাইজ দিবে, বলতেছে যে
মেয়েকে কিনে দেবো, তুমিও একটা নিয়ে নাও। তো আমি তো হঠাৎ শুনে খুব খুশি হলাম যে আমাকে কিনে দেবে। আমি তো এমনিতেও আমার অনেক ব্যাগ আছে, নিতে চাচ্ছিলাম না। তারপরে ভাবলাম একটা নিয়ে যাই। তো ওর আব্বু আমাকে বলতেছে যে এখানে যে ব্যাগগুলো আছে তুমি দেখো, পছন্দ করো কোন ব্যাগটা তুমি নিবে। তো এখন আমি দেখতেছি যে কোন ব্যাগটা আমি নিব, আর আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন এখানের কোন ব্যাগটা আপনাদের পছন্দ হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানে আমার কাছে সবগুলো ব্যাগই পছন্দ হয়েছে, মানে ধরে ধরে দেখতেছি। আর এখানে অনেকগুলো কালারই আমার আছে, ব্ল্যাক কালারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে সব সময়। তো এখন দেখতেছি কোন ব্যাগটা নিব আমি এখান থেকে ব্ল্যাকের মধ্যে একটা ব্যাগ দেখতেছি আর পছন্দ করতেছি। আসলে অনেক ব্যাগ বা যে কোনো শাড়ি একসঙ্গে যদি বেশি দেখা হয় তখন কিন্তু আমাদের মানে মাথাটা নষ্ট হয়ে যায় যে কোনটা নিব। তা আমি এরকম একটা ব্যাগ নিয়েছি, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এই ব্যাগটা আমি নিয়েছি, খুবই ভালো লাগছে আমার কাছে ব্যাগটা। তো এখন আমরা পে করব, পে করে তারপর শপিং থেকে বের হব। আর শালিন তো শপিং থেকে বের হতে চাচ্ছে না, ও বলতেছে আজকে শপিং থেকে যেও না, আমি এখানে মানে একটু ঘোরাফেরা করব, অনেক দিন পর ও এসেছে। তো ওর আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি দুষ্টুমি করো, আরও একটু সময় থাকো, যেহেতু আগামী দিন তোমাদের পরীক্ষা আছে, তেমন বেশি সময় দেওয়া যাবে না শপিংয়ে, হলিডে আসুক তারপর তোমরা ঘুরতে পারবে। তো এই তো আমরা এখন পে করে তারপর ব্যাগগুলো নিয়ে নিচ্ছি। আর আমি কী কেনাকাটা করেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় নিয়ে, কীরকম ব্যাগ কিনেছি। আসলে আমি যে কোনো জিনিস কেনাকাটা করি না কেন, আমি কিন্তু সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার কেন যেন খুব ভালো লাগে। তো এই তো আমরা কিনে এখন আরেকটা শপে চলে এসেছি। আর আশেপাশে সবগুলো খুবই সুন্দর, এখানে ঘোরাফেরার জায়গা। আর এই সানওয়ে শপিংয়ে কিন্তু অনেক বাংলাদেশিরাও আসে, অনেকের সঙ্গে এসে দেখা হয়। কোয়ালালামপুরের শপিংয়ের মতো কোয়ালালামপুর সগর যেমন ফেমাস, এই শপিংটাও ফেমাস, খুব ভালো লাগে ঘুরতে। আর সব ব্র্যান্ডের সব কিছু এখান থেকে কিনতে পাওয়া যায়। আমি আমার পার্স, তারপর জুতো, ব্যাগ সব কিছু এই শপিং থেকে কিনি। আসলে সব ব্র্যান্ডের মানে সব কিছুই কিন্তু সব শপিংয়ে কিনতে পাওয়া যায়। তারপরে এই শপিংটাতে আসতে আমার খুবই ভালো লাগে। আর এই শপিংয়ের খাওয়া দাওয়া কিন্তু অনেক আমার বাচ্চারা পছন্দ করে এখান থেকে কিনতে। তো এই তো শালীন দেখেন কি নিয়ে দুষ্টুমি করতেছে, ও বলতেছে বাংলাদেশের অনেক ছোট ছোট ভাইয়া আপুরা আছে, আমাকে দেখে, আবার অনেক মামারা আন্টিরা আছে আমাকে দেখে, তো এগুলো একটু দেখাবে ও। দেখেন ও কি হাতে নিয়েছে, আমি তো ভয় পাচ্ছি, ও বলতে আমাকে ভয় দেখাচ্ছে। তো এই তো আর কি একটু ঘোরাফেরা করলাম ছুটির দিনে, আসলে একটু ঘোরাফেরা করতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটু সব কিছু দেখতেছি, আর এমনিতে শপিংয়ে যে কোনো জিনিসই সাজানো থাকে না কেন খুবই ভালো লাগে। আর যখন শপিং থেকে কিনে বাসায় নিয়ে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না, যে কোনো বাচ্চারাও। তো শালিনের অনেক খেলনা বাসায়, মানে প্রচুর খেলনা ওর ব্যাগে বস্তা করে আমি রেখে দিয়েছি। ও যখন শপিংয়ে আসে তখনই কিন্তু কিনতে চায়, এটা নেব, সেটা নেব, ওইটা নেব। তখন বাসায় নেওয়ার পর কিন্তু আর ওই খেলনাগুলো দিয়েও খেলতে চায় না, তারপরও ফোন নিয়ে দুষ্টুমি করে সব সময় দেখি। তো আজকে আর তেমন বেশি শপিংয়ে থাকবো না, প্রায় বিকাল হয়ে এসেছে, আমরা এখন আর একটু ঘোরাফেরা করে তারপর বাসায় চলে যাব। আমাদের অনেক ঘোরাফেরা করা হয়েছে। আর এখানে মানে কিছু এগুলো হচ্ছে বালিশ, মানে বাচ্চারা দুষ্টুমি করে এগুলো দিয়ে। আর শালীন বলতেছে এই তো বার্গার, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমি বার্গারটা খেয়ে নিচ্ছি। আর এখানে ডোনাট আছে, খেয়ে নেই। তো ও তখন কখন থেকেই বলতেছে যে চলো আম্মু, আমার ক্ষুধা লেগেছে, আমি বার্গার কিং খাবো। আসলে ও কিন্তু আজকে আমরা দুপুরে লাঞ্চ করেছি, ও কিছুই খায়নি। ওকে অনেক কষ্ট হয় আমার খাওয়াতে, আর সব সময় কিন্তু জোর করে একটু খাওয়াতে হয়। ও একটু ফ্রাই ফুডটা একটু বেশি পছন্দ করে, তাই আমি চেষ্টা করেছি একটু কম দেওয়ার জন্য, তাও কিন্তু ও খেতে যায়। কি করব, তো এমনিতেই ভাত খেতে চায় না। তো আমরা এখন বার্গার কিংয়ে চলে এসেছি, দেখেন ও কত খুশি হয়েছে বার্গার কিংয়ে আসার পর। ও বলতেছে যে আমি সস নেবে, এখন ও কী নিবে এখন গুনতেছে যে কয়টা প্লেটে ও সস নেবে। ও যে কোনো খাবার খাওয়ার সময় সসটা একটু বেশি খায়, তো ও বলতেছে যে আমি এখান থেকে কেচাপ নেব আর চিলি সস নেব। আমি বলছি না, তুমি তো একা খাবে, আমরা তো দুপুরে লাঞ্চ করে আসছি, আর এখন তুমি শুধু একা খাবে, আমরা তো খাবো না। তো ওর জন্যই শুধু খাবার অর্ডার করেছি, ও খাবে। আর দেখেন ও কীভাবে সসগুলো নিচ্ছে, ও
এখন বলতেছে যে দেখছো আমি পেরেছি যে কিভাবে নিতে হয়, তোমাকে আমার হেল্প করতে হবে না, এখন থেকে আমি কিন্তু এখান থেকে সস নিয়ে যেতে পারবো, আর সব সময় যখন তোমরা খাবার অর্ডার করবে তখন আমি তোমাদেরকে সস নিয়ে দিব। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে তুমি করো, আর বাচ্চাদেরকে এভাবে দেওয়া উচিত, আমাদের টুকিটাকি কাজ করা, তাহলে কিন্তু ওরা মানে একটু হ্যাপি হয়, আর ওদের এই সময়গুলোতেই কিন্তু ওরা যা চায় তা কিন্তু দেওয়া উচিত, ওরা অনেক খুশি হয়, বড় হলে কিন্তু এই কাজগুলো করতে যাবে না। তো এই তো এখন আমরা বসেছি এখানে একটা টেবিলে, আর ওর আব্বু ওর জন্য খাবার আনতে গিয়েছে, আমি এখানে বসে আছি বাচ্চাদের নিয়ে, আর আশেপাশে সাইডগুলো একটু শ্যুট করতেছি। খুবই সুন্দর এই শপিংটা, আমরা যে সাইডে বসেছি, আর এখানে মানে এখানে বসে থাকা মানে আমার কাছে মনে হলো যে একটা রিল্যাক্সের জায়গা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর ও খাওয়ার পরেও কিন্তু আমি অনেক সময় এখানে বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো বসে আমরা কথা বললাম, খুবই ভালো লাগছে। তো শালীন এখন খাবারটা খেয়ে নিচ্ছে, ও অর্ডার করেছে চিজ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ড্রিঙ্কস। আরও আমার বাচ্চাদেরকে দিয়েছি, সালমানকে মীরাকে এক্সট্রা কিনে দিয়েছি, শুধু ফ্রেঞ্চ ফ্রাই ওরা খেতে চাচ্ছে। তো এখন আমরা বার্গার কিং থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা এখন বাসায় চলে যাব। আর শালীন বলতেছে যে আমি আইসক্রিম খাবো, তো ওকে বললাম যে ঠিক আছে কোন আইসক্রিমটা তুমি নিবে, ও বলতেছে। তো আমরা এখন আইসক্রিম অর্ডার করেছি। আসলে বাচ্চারা যখন আইসক্রিম খায় তখন কিন্তু আমরা সবাই খেয়ে নিই, আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চাদের সঙ্গে আইসক্রিম খেতে, সবসময় আমরাও খাই ওদের সঙ্গে। তো এই তো আমরা এখন আইসক্রিম কিনে খেয়ে নিচ্ছি, আর এখন চলে যাব বাসায়, কারণ আমাদের এখন বিকাল হয়ে গিয়েছে, সকালবেলা তো ওদের আবার স্কুল আছে, সেই জন্য একটু তাড়াহুড়া করেই বাসায় যেতে হবে। আর শালীন অনেক মানে আইসক্রিম পেয়ে ও অনেক খুশি হয়ে গিয়েছে আর কি। তো এই তো আমরা এখন বাসায় চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাসার গেট, আর আমাদের বাসার এরিয়াটা কিন্তু একদমই ঠান্ডা, সবসময় ঠান্ডা থাকে। আমি কোথাও গেলে একদম মানে কি বলবো, বাসায় আসার জন্য একদম আমার বাচ্চারাও পাগল হয়ে যায়, একদম বলে কখন বাসা যাবে, কখন বাসা যাবে, আউটে বেশিক্ষণ থাকতে চায় না। আর শপিংয়ে গিয়েছি আমরা, অনেক সময় হয়ে গিয়েছে, 11টার দিকে গিয়েছি, এখন তো প্রায় বিকাল হয়ে গিয়েছে। তো এই তো আমরা বাসায় চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আমার আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা তো মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা খুব সুন্দর কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, কি বলবো। আর আপনাদের কারণে আমি একটা রান্নার চ্যানেল খুলে ফেলেছি গতকালকে, অনেকেই আমাকে সাপোর্ট করতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আমি আশা করি আমি সব সময় কিন্তু যে নর্মাল রেসিপি মানে যেগুলো আমি করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আর আপনারাও আমাকে উৎসাহ দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো এই তো আমরা বাসায় চলে এসেছি, এটা হচ্ছে আমার মেয়ের ব্যাকপ্যাক, ও নিয়েছে এটা, ও খুব পছন্দ হয়েছে এটা। তো ভাবলাম ও যেটা পছন্দ করেছে সেটাই কিনে দেয়। আর এটা প্রাইসটা নিয়েছে 499, 500 রিঙ্গিট নিয়েছে, দুইটা ব্যাগেরই সেম প্রাইস নিয়েছে। তো এই তো এখন ব্যাগগুলো একটু মানে খুলে দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আমার তো খুবই ভালো লাগতেছে। আসলে একটা জিনিস কিনে নিয়ে আসলে যদি অন্য কেউ বলে যে খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার কিন্তু ব্যাগ লাগতো না, আমার অনেক ব্যাগ এমনিতেই, তারপরও ওর আব্বু কিনে দিয়েছে, খুবই ভালো লাগলো আর কি এটা। তো এখন ব্যাগের এই যে সাইডের পকেটগুলো আমার অনেক পছন্দ হয়েছে, ভিতরে অনেক জায়গা, এটার খুবই ভালো লাগছে এটা। আর এই আমার মেয়ের যে ব্যাগটা দেখিয়েছি, ওর এটা প্রাইস নিয়েছে হলো 499 রিঙ্গিট, বাংলাদেশি প্রায় 10,000 টাকার মতো। তো এই তো এখন ব্যাগগুলো গুছিয়ে রাখছি। আর আমার ছেলে নিয়েছে এখানে, ও এটা কি GTA 5, এই সিডিগুলো ওর অনেক পছন্দ, ও যখন শপিংয়ে যাবে তখন এটা কেনার চেষ্টা করে, ওর বন্ধু ওকে অনেকগুলো দিয়েছে, তারপরও কিন্তু ও আজকে কিনে নিয়ে আসছে। এটা হচ্ছে সালমানের, ও বলতেছে আম্মু এটা একটু শেয়ার করো সবার সঙ্গে, অনেক ভাইয়ারা আছে পছন্দ করবে, ছোট ছোট আপুরা আছে তারাও পছন্দ করবে, ওদেরকে একটু দেখাও, যাদের ভালো লাগে তারা কিনে নিতে পারবে আর কি। অনেক পছন্দ হয়েছে ওর, তাই ও এটা কিনে নিয়ে আসলো। তো এই তো আজকের ব্লগটি আর বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।